একটা কাকড়া সমুদ্রের ধার দিয়ে হাঁটছিল এবং নিজের পায়ের চিহ্ন দেখে খুব আনন্দিত হচ্ছিল। সে এগিয়ে যাচ্ছিল এবং পিছন দিকে তাকিয়ে দেখছিল যে তার পায়ের চিহ্নগুলি কত সুন্দর। এমত অবস্থায় হঠাৎ করে সমুদ্রের একটা ঢেউ এসে তার সেই পায়ের চিহ্নগুলি মুছে দেয়। তখন সে আবেগে সমুদ্রকে বলল যে, ভাই তুমি এটি কি করলে? আমি তো তোমার সাথেই থাকি, আমি তো তোমার অন্তরে থাকি, তবু আমার আনন্দ ও খুশি তোমার সহ্য হচ্ছে না যে তুমি সবকিছু মুছে দিয়ে চলে গেলে। তখন সমুদ্র তাকে বলল যে, আমি কখনো তোমার অনিষ্ট করতে চাই না। এটি তোমার ভুল ধারণা যে আমি তোমার পায়ের চিহ্নগুলি অযথাই নষ্ট করে ফেলেছি। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, অর্থাৎ কিছু কিছু সন্দেহ মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। দেখো, তুমি যখন পায়ের চিহ্ন বানাচ্ছিলে তখন একজন মানুষ তোমাকে ধরার জন্য তোমার পায়ের চিহ্ন দেখে তোমাকে ফলো করছিল। এবার আমি যদি তোমার পায়ের চিহ্নগুলি মুছে না দিতাম তাহলে সেই মানুষটা তোমাকে ধরে মেরে ফেলতো। অতএব আমরা কারোর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তাকে এক্সপ্লেন করার সুযোগ প্রদান করা উচিত। কেননা কোনো দেওয়ালে যদি ক্র্যাক এসে যায়, আমরা কিন্তু সেই দেওয়ালটাকে ভেঙে ফেলি না, বরং তার রিপেয়ার করি। অতএব কোনো সম্পর্কের মাঝে যদি ক্র্যাক এসে যায় তাহলে সেই সম্পর্কটাকে না ভেঙে তার রিপেয়ার করা উচিত।